কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাজী হিরানিয়া সাহেব। আজকের আগত প্রত্যেক মুসলমানের গ্রামকে আমাদের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আপনাদের জন্য সামান্য তদারকের ব্যবস্থা আছে, আপনারা তদারক নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি আগামী 20 মিনিটের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله مولانا محبت قرن درود
হইয়া নবীর দেওয়ানা ভাগ্যে থাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে সবাই করেন মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা কবর যদি চাও জানা দুরুদ মানো গলার মালা এই দুরুদে করবে বাড়ি হাসরে কের মিজান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মোহাম্মদ একটু জিকির পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আল্লাহ পাকের দরবারে আমরা সর্বপ্রথম অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই সাজানো গুছানো সুন্দর বেহেশতে বাগানে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য সকলে উচ্চ আওয়াজে মোহব্বতের আওয়াজে একবার বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই মহতি মাহফিলে উপস্থিত আছেন আজকের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ হাজী হীরা মিয়া সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন এলাকার মুরব্বিয়ান, উলামায়ে কেরাম, যুবক ভাইরা, আমার সামনের কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দানিশীন মা ও বোনেরা, সবার প্রতি সর্বপ্রথম আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আপনারা সবাই চিনেন, আসলে হুজুর আসতে একটু লেট হচ্ছে বিদায় আমি কিছু সময়
যা কিছু পারি আপনাদের সম্মুখে কুরআনের আলোকে হাদিসের আলোকে দু একটি আলোচনা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি, কিছুদিন দুনিয়ার মধ্যে থাকবো। আমাদের আগে এই দুনিয়াতে অনেক মানুষ বসবাস করে, আমাদের বাবারা, চাচারা, দাদারা, আমাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষগণ আমাদের আগে এই এলাকায় অনেক বসবাস করিয়া ঘর বাড়ি বানাইয়া তাকিয়া আজকে অন্ধকার কবর দেশে চলে গেছেন। আমরাও একদিন অন্ধকার কবর দেশে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই দুনিয়ার জীবন আমাদের জন্য স্থায়ী নয়, এটা একটা মুসাফিরখানা। আমাদের জন্য একটা কিছুদিন একটা টাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আবার আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে নিয়ে যাবেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আমরা সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, দুনিয়ার মধ্যে প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের আগে এই দুনিয়ার জমিনে আমাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষগণ, আমাদের বাবারা, আমাদের দাদারা, আমাদের আত্মীয় স্বজনরা, আমাদের মা, আমাদের চাচি, অনেকে দুনিয়ার বুকে এসেছিলেন। দুনিয়ার বুকে চলাফেরা করে আমাদের চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরবাসী হয়ে গেছেন। যেমনিভাবে তারা এই দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, আমরাও একদিন এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনকে যদি আমি চিরস্থায়ী মনে করে এই দুনিয়ার জমিনে যেভাবে ইচ্ছা সেভাবেই চলাফেরা করি, কিন্তু আল্লাহর নির্দেশ অনুযায়ী আমরা চলি না, কুরআনের আইন অনুযায়ী চলি না, যেভাবে আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার জন্য বলে গিয়েছেন, এইভাবে যদি আমরা চলাফেরা করি না, একদিন এই দুনিয়ার জমিন থেকে যখন আখিরাতের জমিনে চলে যেতে হবে, চলে যাব, তখন আল্লাহর কাজ করে আমাদেরকে প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহিতা করতে হবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা? সব কিছুর জন্য একদিন জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, এটাকে এমনিতেই পাঠাইছেন। পবিত্র কুরআনুল কারীমের আরেক জায়গায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেছেন, আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিকে পত্র সৃষ্টি করেছি আমি মাওলার ইবাদত করার জন্য। আল্লাহ পাক কি জন্য বানাইছেন? আমাদেরকে ইবাদত করার জন্য। আমরা যেভাবে ইচ্ছা সেইভাবে চলাফেরা করলে হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাস রোজা রাখতে হবে, আমাদেরকে সদা সত্য কথা বলতে হবে, মানুষের উপকার করতে হবে, সর্বদা অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে, সব সময় ন্যায়ের পক্ষে থাকতে হবে। এইভাবে দুনিয়ার জমিনে প্রত্যেকটা চলাফেরায়, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জায়গায় কুরআনের আইন অনুযায়ী, আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। চলতে হবে না? দুনিয়ার মধ্যে কিছু কাজ আছে আমাদের করণীয়, আর কিছু কাজ আছে বর্জনীয়। কিছু কাজ আছে আমাদের জন্য করলে সব হবে, আর কিছু কাজ আছে আমাদের করলে কি হবে? গুনাহ হবে। সব কি হবে? ওই যে বললাম, নামাজ পড়লে আমাদের কি হবে? সব হবে। রোজা রাখলে কি হবে? সব হবে। সত্য কথা বললে কি হবে? সব হবে। মানুষের উপকার করলে কি হবে? সব হবে। মানুষকে সালাম দিলে কি হবে? সব হবে। এইভাবে অনেক কুরআন তেলাওয়াত করলে কি হবে? সব হবে। এইভাবে অনেক ভালো কাজ আছে, আবার অপর দিকে অনেক খারাপ কাজ আছে যেগুলো করলে আমাদের গুনাহ হবে। যেমন সুদ চাইলে কি হবে?
গুনাহ হবে। সুদ খাইলে কি হবে? গুনাহ হবে। ঘুষ খাইলে কি হবে? গুনাহ হবে। মিথ্যা কথা বললে কি হবে? গুনাহ হবে। মানুষকে অযথা মানুষকে যদি আমরা বিনা কারণে হত্যা করে ফেলি তাহলে কি হবে? গুনাহ হবে। মানুষের বিপদ করলে কি হবে? গুনাহ হবে। আমরা তো এখন সব সময় বইলে ওই মানুষের বিপদ, কে কি করছে না করছে এগুলা সব সময় আমরা আলোচনা করি, কিন্তু গীবত এমন একটা জিনিস, গীবত আমাদের জন্য আমাদের সব আমল গুলাকে ফেলে। গীবত মানে কি? মানুষের যেগুলা মানুষের মধ্যে দুষ্কৃতি আছে, যদি মানুষের সামনে আমরা এইগুলা আলাপ আলোচনা করি যে অমুক এই করেছে, অমুক মিথ্যা কথা বলেছে, অমুক নামাজ পড়ে না, অমুকের রোজা রাখে না, অমুকের সুদ খায়, ঘুষ খায়, এইভাবে যদি আমরা মানুষের সামনে আলাপ আলোচনা করি, ওই সত্য হইলেও ওই জিনিসটা কি হবে? আমাদের জন্য গুনাহ হবে, বিপদ হবে। সত্য হইলেও কি হবে? আর আমরা বলতে পারি যে এটা তো সত্য, সে ঘুষ খায়, তাহলে বললে অসুবিধা কি? এটা সত্য, সে সুদ খায়, বললে অসুবিধা কি? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জিনার চেয়ে আরো জঘন্য। যে মানুষের কেউ যদি কারো গীবত করে, সেটা আল্লাহ রাসূল গীবত করতে নিষেধ করেছেন। আমরা সবসময় নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যেগুলা ভালো আমল করি, যদি আমরা ওই মানুষের গীবত করি তাইলে গীবতের দ্বারা কি হবে? আমি যে আমলগুলা করছি আমার আমলগুলা নষ্ট হয়ে যাবে। আমার আমলগুলা ওই যে ব্যক্তির গীবত আমি করেছি ওই ব্যক্তির আমল নামার মধ্যে আমার আমলগুলা নিয়ে দেওয়া হবে। আরো কি হবে? গীবত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনো, তোমরা কি চাও তোমার মরা ভাইয়ের গোশত খেতে? তোমরা কি চাও তোমার মরা ভাই যে মারা গিয়েছে তার গোশত খেতে পারবে কি তোমরা? তোমার সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের মরা ভাইয়ের গোশত খেতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি মানুষের গীবত করো, তোমাদের আরেক ভাইয়ের গীবত করো, তাহলে ওই তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো হবে। সেটা তোমরা কখনো করিও না। গীবত করা যাবে না, গীবত করা যাবে না। এইভাবে অনেক কাজ আছে আমাদের বর্জনীয়, সেগুলো আমাদের কি করতে হবে? বর্জন করতে হবে। আর অনেকগুলা কাজ আছে করণীয়, সেগুলো আমাদেরকে সব সময় করতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইয়াছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। কে ভালো আমল করে, কে খারাপ আমল করে, কে ভালো কাজ করে, কে খারাপ কাজ করে। কারণ একদিন এই দুনিয়ার বুকে থেকে যখন আমরা চলে যাব, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, তখন কেউ কারো কোনো উপকারে আসবে না। একমাত্র আমাদের আমল হবে আমাদের সাথী। আমাদের মা বাবা আমাদের উপকারে আসবে না, আমাদের ভাই আমাদের উপকারে আসবে না, আমাদের সন্তান সন্ততি আমাদের উপকারে আসবে না, আমাদের আত্মীয় স্বজন আমাদের কোনো উপকারে আসবে না। একমাত্র উপকারে আসবে আমাদের নেক আমল। একমাত্র উপকারে কি আসবে? আমাদের নেক আমল। ওই দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষা করার লাগি। কি করার লাগি? পরীক্ষা করার লাগি। কে ভালো আমল করে আর কে খারাপ কাজ করে, কে ভালো কাজ করে, এগুলা পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছেন। অপর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক রব্বুল আলামিন মরণকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন একমাত্র আমাদেরকে মানুষ জাতিকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। দুনিয়াতে কে ভালো কাজ করে, কে খারাপ কাজ করে, এটা আল্লাহ পাক দেখবেন। দেখার পরে আমাদের যখন মরণ হয়ে যাবে, মরণের পরে হাসরের দিন যখন কায়েম হয়ে যাবে, ওই দিন আমাদের কাছ থেকে হিসাব নিকাশ নেওয়া হবে। কে ভালো কাজ করেছে, কে খারাপ কাজ করেছে। যে ভালো কাজ করেছে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, আর যে খারাপ কাজ করবে তাকে কোথায় দেওয়া হবে? কোথায় দেওয়া হবে? জাহান্নামে দেওয়া হবে। দেখেন, দুনিয়াতে আমরা কিছুদিন সুখে থাকার জন্য, কিছুদিন ভালো থাকার জন্য, কিছুদিন শান্তিতে থাকার জন্য, যেটার কোনো গ্যারান্টি নাই। আমি একদিন থাকবো, না 2 দিন থাকবো, না 1 মাস থাকবো, না 1 বছর থাকবো, না কয় বছর এই দুনিয়ার জিন্দেগিতে থাকবো, এটার কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে?
কোনো গ্যারান্টি নাই। তারপরেও আমরা এই দুনিয়াতে এই ক্ষণস্থায়ী জীবনে কিছুদিন শান্তিতে বসবাস করার জন্য কত কষ্ট করি, আমরা কাজ করি, দিন রাত 24 ঘন্টা আমরা পরিশ্রম করি। এমনকি দেশ ছাড়িয়া বিদেশে আমরা চলে যাই কাজ করার জন্য, টাকা কামানোর জন্য, টাকা রুজি করার জন্য। সেখান থেকে টাকা রুজি করিয়া বাড়িতে আসিয়া একটা ঘর বানাইব। কি বানাইব? একটা ঘর বানাইব। সেখানে আমি সুন্দরভাবে শান্তিতে থাকবো, আমি ভালো খাওয়া দাওয়া করব, ভালো জায়গায় বিবাহ করব। এইভাবে কিছুদিন এই দুনিয়াতে শান্তিতে থাকার জন্য এই নিজের দেশ ছাড়িয়ে আমরা বিদেশে অনেক দূরে নিজের মা বাবাকে ছাড়িয়া, নিজের স্ত্রী পরিজনকে ছাড়িয়া, নিজের ভাই বোন এলাকার মানুষকে ছাড়িয়া কত কষ্ট করে আমরা বাহিরে চলে যাই। আমরা কত কষ্ট করে রুজি রোজগার করার জন্য অন্যত্র চলে যাই। কি জন্য চলে যাই? কিছুদিন আবার আসিয়া এই পৃথিবীর জমিনে শান্তিতে বসবাস করার জন্য। ঠিক কিনা? শান্তিতে বসবাস করার লাগে না আমরা সকালে উঠে কাজে যাই, যে কোনো কাজ করি, আমরা বিদেশে যাই অথবা পরিশ্রম করি, লেখাপড়া করি। কিসের জন্য? আমরা এই দুনিয়াতে কিছুদিন শান্তিতে থাকার জন্য। কিন্তু যে জায়গার মধ্যে চিরস্থায়ী থাকা লাগবে, আবাদুল আবাদ, অসীম, যেটার কোনো সীমা নাই, সেখানে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, অসীম সময় পর্যন্ত যেখানে আমরা থাকবো, সে জায়গার জন্য আমরা কুই করিলাম। সে জায়গার জন্য, যে জায়গার মধ্যে চিরস্থায়ী থাকতে হবে, যে জায়গার মধ্যে আবাদুল আবাদ পর্যন্ত থাকতে হবে। ও ভাইয়েরা আমার, বাবার আমার, একটু চিন্তা করে দেখেন তো, এই দুনিয়ার অস্থায়ী জীবনের জন্য কি করেন? কয় ঘন্টা সময় ব্যয় করেন, কয় মিনিট সময় ব্যয় করেন, কয় দিন ব্যয় করেন। আর যে জায়গার মধ্যে অসীম সময় পর্যন্ত থাকতে হবে, সেই জায়গার জন্য আমি কি করি, কয় ঘন্টা ব্যয় করি? একটু চিন্তা করে দেখেন তো। যে জায়গার মধ্যে আমি অসীম সময় পর্যন্ত থাকতে হবে, সেই জায়গার জন্য আমি কি করলাম? এই দুনিয়াতে কিছুদিন বসবাস করার জন্য যদি এত পরিশ্রম, এত ত্যাগ তিতিক্ষা করতে পারি, তাহলে আমি এই যে জায়গার মধ্যে সব সময় আবাদুল আবাদ পর্যন্ত থাকতে হবে, অসীম সময় পর্যন্ত থাকতে হবে, সেই জায়গার জন্য বেশি সময় ব্যয় করা দরকার না? যে জায়গার মধ্যে কয়েক মিনিট, কয়েক সেকেন্ড, কয়েকটা দিন থাকতে হবে, সেই জায়গার জন্য বেশি সময় ব্যয় করা দরকার না আখিরাতের জন্য বেশি সময় ব্যয় করা দরকার? আখিরাতের জন্য বেশি সময় ব্যয় করা দরকার। আমরা সবাই জানি বাগদাদের একজন বাদশা ছিলেন, বাদশাহ হারুনুর রশিদ। কি বাদশা বললাম? বাদশাহ হারুনুর রশিদ। তিনি অনেক বড় বাদশা ছিলেন, অনেক সম্পদের মালিক, প্রধানমন্ত্রী। দাম কম না বেশি? ওনার দাম অনেক বেশি, অনেক টাকা, অনেক পয়সা। ওনার একটা ছেলে ছিল, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এসেছে, আমি নিজে থেকে বানায় বলছি না, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে ঘটনাটা এনেছেন। বাদশাহ হারুনুর রশিদ খুব প্রধানমন্ত্রী ছিলেন, অনেক বড় রাষ্ট্রপতি ছিলেন, অনেক বড় ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন। কিন্তু উনার ছেলে খুব খুদাবিরু, উনিও খুদাবিরু, উনিও আল্লাহওয়ালা। আর উনার ছেলে, উনিও অনেক খুদাবিরু, আল্লাহওয়ালা মানুষ। উনি দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করে। দুনিয়ার জীবনকে কি মনে করে? উনি যে আমরা প্রধানমন্ত্রীর ছেলে যদি হয়, অথবা কোনো নেতার ছেলে, অথবা কোনো টাকা পয়সাওয়ালা ধনী লোকের ছেলে হইলে তার চলাফেরা অন্যরকম থাকে না? পোশাক ভালো থাকে, তার চলাফেরার স্টাইল অন্যরকম থাকে, সবসময় তার চলাফেরাটা আলাদা থাকে। মানুষ দেখলে বুঝতে পারে যে সে বড় লোকের ছেলে, বুঝতে পারে না? কিন্তু ওই বাদশাহ হারুনুর রশিদের ছেলে এমন ভাবে চলাফেরা করে, বোঝা যায় যে উনি একদম গরিব মানুষের ছেলে। রাষ্ট্রপতির ছেলে বলে বোঝা যায় না, ধনী লোকের ছেলে বলে বোঝা যায় না, হারুনুর রশিদের ছেলে বলে বোঝা যায় না। তখন আশেপাশে যারা আছে, প্রজারা, অথবা ওনার সেনাপতি যারা আছে, ওনার মন্ত্রীবর্গ যারা আছে, সবাই বাদশাহ হারুনুর রশিদকে বলে, ও বাদশাহ, আপনার ছেলের জন্য আপনার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। আপনার ছেলের এই ধরনের চলাফেরা করার জন্য আপনার মান সম্মানের অনেক ক্ষতি হচ্ছে। এই আপনার ছেলেকে একটু বুঝান না কেন? সে দুনিয়ার বুকে এইভাবে চলাফেরা করে কেন? সে আপনি বাদশার ছেলের মতন চলাফেরা করবে,
ধনী লোকের ছেলে হিসাবে চলাফেরা করবে, কিন্তু তার চলাফেরা দেখলে মনে হয় ছোট লোকের ছেলে। আপনার মান সম্মানের অনেক লস হচ্ছে। আপনার ছেলেকে একটু বুঝাইয়া দেখেন, আপনি তাকে একটু শাসন করে দেখেন না, সে এই অবস্থা থেকে পরিবর্তন হয় কিনা। তখন বাদশাহ হারুনুর রশিদ ভাবলেন, ঠিকই তো, আমি হলাম বাদশাহ, আমি দেশের প্রধান, আমার ছেলে যদি এইভাবে চলাফেরা করে আমার তো সম্মানের অবশ্যই লস। তাকে একদিন ডাকলেন, ডাইকে বললেন, ও আমার ছেলে, তুমি তো জানো আমি এই দেশের বাদশাহ, আমি অনেক ধনী, আমার অনেক ক্ষমতা আছে, অনেক টাকা পয়সা আছে, আমিও তো আল্লাহর ইবাদত করি, কিন্তু তুমি আল্লাহর ইবাদত করো বলে তুমি কেন এই স্টাইলে চলাফেরা করবে? তুমি ভালোভাবে ভালো পোশাকে রাজা বাদশার ছেলের মতো চলাফেরা করো না কেন? তোমার জন্য তো আমার মান সম্মানের অনেক লস হচ্ছে। তখন ওনার ছেলে বললেন, আব্বাজান, আপনি তো আমাকে বললেন ঠিকই, আমি এই দুনিয়াতে এত মান সম্মানের চলাফেরা করে আমার কি লাভ হবে? কারণ আপনি রাজা, আপনি বাদশাহ, যেভাবে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, গরিব মানুষ যিনি আপনার প্রজা, একটা সাধারণ মানুষ, উনাকেও তো তেমনি ভাবে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, সবাইকে তো কবর দেশে যেতে হবে, তাহলে আমি এত উপরে চলাফেরা করে কি লাভ হবে? না, উনি বললেন, না, তুমি এই ধরনের চলাফেরা ছাড়তে হবে, ভালোভাবে চলতে হবে। উনি বললেন, একটা পাখি বসে রয়েছে দেওয়ালের মধ্যে। উনি বললেন, বাবা আপনি একটু দেখেন, আমি ওই পাখিটাকে ডাক দেই। পাখিটাকে উনি ডাক দিলেন, পাখিটা ওই বাদশাহ হারুনুর রশিদের ছেলের ডাকে সাথে সাথে ওনার সামনে চলে আসলো। আবার বললেন, এই পাখি তুমি তোমার জায়গায় চলে যাও। সাথে সাথে পাখিটা ওই জায়গায় চলে গেল। তখন তারপরে ওনার বাবা হারুনুর রশিদকে উনি বললেন, ও আমার বাবা, আমি যেইভাবে পাখিটাকে ডাক দিয়ে এখানে এনেছি, আবার বলার পরে যেইভাবে পাখিটা ওই জায়গায় আবার চলে গেছে, তেমনি ভাবে আপনিও পাখিটাকে এই জায়গায় আনেন, আবার ফিরাইয়া দেন দেখি। কোন বাদশাহ হারুনুর রশিদ পাখিকে ডাক দিলেন, পাখি এখানে আসো তো। পাখি আর আসে না। পাখি আর কি না, আসে না। অনেক ডাক দিলেন, আসে না। তখন ওনার ছেলে বললেন, বাবা একটু খেয়াল করে দেখেন তো, আপনি এত বড় পৃথিবীর বা এত বড় দেশের বাদশাহ, কিন্তু আপনার ডাকে তো সামান্য পাখিটা এলো না। আমার ডাকে পাখিটা এখানে এসেছে, আবার জায়গায় চলে গেছে। একটু ভেবে দেখেন তো, আপনার বাদশাহী, আপনার এই প্রধানমন্ত্রীগিরি পাখির উপর চলে না কেন? পাখির উপর কি বাদশাহী চলছে? তারপরে ওনার বাবা মানলেন না, বললেন, না, তোমাকে এই ধরনের চলাফেরা ছাড়তে হবে। কি করতে হবে? এই ধরনের চলাফেরা ছাড়তে হবে। উনার ছেলে বললেন, না বাবা, আমি আপনার এই সম্মান চাই না। আপনার ছেলে হিসাবে এই সম্মান আমি চাই না। আমি চাই মরণের পরে যদি আমি সম্মানিত হয়ে যাই, তাহলে সেটাই আমার সবচেয়ে বড় সফলতা হবে। আমি আপনার এই দুনিয়ার বাদশাহগিরি, এই দুনিয়ার রাজাগিরি আমি চাই না। মরণের পরে যদি আমি জান্নাতি হয়ে যেতে পারি, আমার এই দুনিয়াতে গরিব বলে চলাফেরা করলেও আমার কোনো লস নাই। কি বললেন? দুনিয়াতে গরিব হয়ে চলাফেরা করলেও কোনো লস নাই। দুনিয়াতে মনে করেন একটা লোক খুব গরিব, এত বড় নেতাও না, এত টাকা পয়সাও নাই, জায়গা জমিন নাই, টাকা পয়সা নাই, কিন্তু উনি সব সময় আল্লাহর ভয়ে চলাফেরা করে, আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী, আদর্শ অনুযায়ী চলাফেরা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো আমল করে, কোরআন তেলাওয়াত করে, যা পারে ভালো কাজ করে, কোনো খারাপ কাজ করে না। ওই লোকটা যদি মরণের পরে জান্নাতি হয়ে যেতে পারে, আর যে লোকটা পৃথিবীর বাদশাহ যদি হয়, সে যদি অনেক টাকার মালিকও হয়, অনেক ক্ষমতার মালিকও হয়, আর সে যদি ঠিক মতো আল্লাহর নির্দেশ অনুযায়ী চলাফেরা না করিয়া কবর দেশে যায়, তাহলে একটু ভেবে বলেন তো, যে
বাদশাহ আল্লাহ নির্দেশ না মেনে কবর দেশে গিয়েছে তার দাম বেশি হবে, না যে ফকির আল্লাহ নির্দেশ মেনে আল্লাহর ইবাদত বন্দেগী করে যিনি কবর দেশে চলে যাবেন তার দাম বেশি হবে? কার দাম বেশি হবে? ওই ফকিরের দাম বেশি হবে। এজন্যই আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি। যদি কোন স্থায়ী জীবনের তুমি ভালোভাবে চলাফেরা করিয়া কবর দেশে যাইতে পারো তুমি সফল। কোন স্থায়ী জীবনের জন্য তুমি যে কষ্ট করতেছ এই কষ্ট বেশি কষ্ট করতে হবে এই চিরস্থায়ী জীবনের জন্য। আর ক্ষণস্থায়ী জীবনের জন্য যা কিছু প্রয়োজন অল্প কিছু আয়োজন আমরা যদি করি, আমি দুনিয়ার কাজ কর্মগুলো করব, আগে আখিরাতকে প্রাধান্য দিব, আখিরাতকে প্রাধান্য দিয়া ইবাদত বন্দেগী করিয়া তারপরে আমি যাই করি না কেন আমার কোনো লস নাই। আমি এটা বুঝাইতে চাইতেছি না যে আপনি দুনিয়া সব ছাইড়া দিয়া একমাত্র সব সময় ইবাদত বন্দেগীতে লাগা থাকবেন, দুনিয়া তার কিছু করা লাগবে না, আমি এটা বলছি না। বলতেছি যে আখিরাতকে কবর জগৎকে প্রাধান্য দিতে হবে, কারণ সে জায়গায় আমাদেরকে বেশি দিন থাকতে হবে, সে জায়গায় আমাদেরকে কি থাকতে হবে? বেশি দিন থাকতে হবে। আর এই দুনিয়ার জীবনটা তো অস্থায়ী, অস্থায়ী জীবনের জন্য আমি যা কিছুই করব এটা হইল আমার এই দুনিয়ার জীবনের জন্য, কিন্তু আমাকে সব সময় অগ্রাধিকার দিতে হবে আখিরাতের জীবনকে। কোন জীবনকে? আখিরাতের জীবনকে আমাকে সবসময় প্রাধান্য দিতে হবে। কবি বলেছেন এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কোই আগে রওনা হয় কোই পিছে রওনা। এই দুনিয়া মুসাফির খানা, এই দুনিয়া মুসাফির খানা, কেউ আগে যাবে কেউ পরে যাবে, একদিন চলে যেতে হবে। বলছিলাম ওই বাচ্চা নুর রশিদের ছেলে ওই বাচ্চার দরবার থেকে, বাবার দরবার থেকে একটা তসবিহ হাতে নিয়া এবং কোরআন শরীফ হাতে নিয়া এই দরবার চলে ছাড়িয়া বহু দূরে একটা জঙ্গলের কিনারায়, একটা নদীর কিনারায় চলে গেলেন। কোথায় চলে গেলেন? অনেক দূরে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে ডাইরেক্ট তাফসীরের মধ্যে ঘটনাটা এসেছে। এই নদীর কিনারায় যাওয়ার পরে সে জায়গার মধ্যে উনি সব সময় ইবাদত বন্দেগী করেন। আর কিছু সময় সপ্তাহে 7 দিন, সপ্তাহে কয় দিন? 7 দিন, 5 দিন আল্লাহ ইবাদত বন্দেগী করেন। আর 2 দিন তিনি কাজ করেন। কয়দিন কাজ করেন? 2 দিন কাজ করেন। তাইলে আখিরাতের জন্য বেশি দিতেন না দুনিয়ার জন্য বেশি দিতেন? আখিরাতের জন্য বেশি দিতেন। তাইলে বলেন আমরা আখিরাতকে বেশি প্রাধান্য দিব না দুনিয়াকে বেশি প্রাধান্য দিব? আখিরাতকে প্রাধান্য দিব। ওই বাচ্চা নুর রশিদের ছেলে উনি 5 দিন আল্লাহর ইবাদত বন্দেগী করেন আর 2 দিন কাজ করেন। ওনাকে একটা লোক কাজের জন্য রাখছে। কিসের জন্য? কাজের জন্য। বাদশার ছেলেকে কাজের জন্য রাখছে, একটা সাধারণ মানুষ। উনি কার ছেলে? বাদশার ছেলে। আর কাজের জন্য রাখছে একটা সাধারণ মানুষ। তো উনি কি করলেন? উনি রাজমিস্ত্রির কাজ নিলেন। কিসের কাজ নিলেন? রাজমিস্ত্রি, ওই যে ইটের উপরে ইট রাখে, ইটের উপরে ইট রাখে, এগুলা কাজ নিলেন। তো ওইগুলা কাজ নেওয়ার পরে উনি কাজে নেন। উনি দেখেন যে একটা মিস্ত্রি 1 সপ্তাহ যে কাজ করে উনি 2 দিনেই এই কাজ করে ফেলে। উনি ভাবতে লাগলেন কি ব্যাপার, এই মিস্ত্রি 1 সপ্তাহের কাজ 2 দিনেই করে, কারণটা কি? উনি একদিন তাকাইয়া দেখে ওই যে বাদশা হারুনুর রশিদের ছেলে ইটের উপর ইট বসাচ্ছেন, পাথরের উপর পাথর বসাচ্ছেন। উনি হাত দিয়ে নিয়ে বসানো লাগে না, উনি লুকাইয়া লুকাইয়া দেখতেছে। উনি ইটকে ইশারা করার সাথে সাথে, পাথরকে ইশারা করার সাথে সাথে ইটটা, পাথরগুলা ইটগুলা আস্তে করে গিয়া জায়গায় বসে যায়। তো আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওই যে 5 দিন ইবাদত বন্দেগী করেন, যে আল্লাহর হয়ে যায় তার সব হয়ে যায়। উনি যে 5 দিন ইবাদত বন্দেগী করেন, আল্লাহর ইবাদত করেন, সব সময় ইসলামের আদর্শ অনুযায়ী চলেন,
পরহেজগার মানুষ, উনি যখন কাজের মধ্যে যায় ওনার সব অনুগত হয়ে গেছে। ইটকে ইশারা করার সাথে সাথে, পাথরকে ইশারা করার সাথে সাথে পাথরগুলা আস্তে যায় জায়গার মতো বসে যায়। ওইটা দেখে ওই লোকটা, ওই যে কাজ করেছিল, উনি অবাক হয়ে গেলেন, কিন্তু কোনো কথা বললেন না। উনি বুঝতে পারলেন যে আসলে কোন ঘটনা আছে। কি আছে? কোনো ঘটনা আছে। ওই কাজ এভাবে অনেক জায়গায় তিনি কাজ করলেন। বিশেষ করে ওই লোকটার যে কাজ করলেন, কাজ করতে করতে অনেক দিন যাওয়ার পরে ওই বাদশাহ হারুনুর রশিদের ছেলে ওই নদীর পাড়ে একটি ছোট্ট ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন। কি হয়ে পড়লেন? অসুস্থ হয়ে পড়লেন। তখন যে লোকের ঘরে কাজ করতেন ওই লোকটা বললো, এই লোকটা কেন আসে না, গিয়া দেখি। উনি নদীর পাড়ে গেলেন, গিয়া দেখলেন বাদশাহ হারুনুর রশিদের ছেলে অসুস্থ অবস্থায়, একবারে মরণের অবস্থায় চলে এসেছেন। কোন অবস্থায়? একদম মরণের অবস্থায় চলে এসেছেন। তখন উনি জিজ্ঞাসা করলেন, আপনার কি হয়েছে? বলে উনি বললেন, ও ভাই, আমার সময় আর বেশি বাকি নাই, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। আমি মনে হয় আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবর দেশে চলে যেতে হবে। যদি আমি মারা যাই তাহলে আপনার কাছে কিছু ওসিয়ত, আপনি আমার ওসিয়ত গুলা পালন করবেন কিনা? তখন ওই লোকটা বলল যে আচ্ছা ঠিক আছে, বলেন আপনার ওসিয়ত কি? তখন বাদশাহ হারুনুর রশিদের ছেলে বলল, ও আমার ভাই, আমি যদি মারা যাই তাহলে বাজারের কোন দোকান থেকে কাপড়ের কাপড় না কিনে আমার পরনের মধ্যে যে জুব্বাটা আছে সেই জুব্বা দিয়ে তুমি আমার কাপড়ের কাপড় পরাইয়া দিও। তুমি জানাজা পড়াইয়া কবর দিয়া দিও। আর আমার যে কোরআন শরীফ এবং তসবিহ দানাটা আছে সেই কোরআন শরীফ এবং তসবিহ দানাটা বাগদাদের বাদশাহ হারুনুর রশিদের কাছে পৌঁছাইয়া দিও। এই ওসিয়ত করার পরে কিছুক্ষণ পরে উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে ওই লোকটা ওই তার কথা মতো কাজ করলো, কাফন দিয়া জানাজা পড়াইয়া তারে কবর দিয়া দিল এবং কথা মতো ওই কোরআন শরীফ এবং তসবিহ দানাটা লইয়া বাদশাহ হারুনুর রশিদের দরবারে উনি চলে গেল। বাদশাহ হারুনুর রশিদের দরবারে উনি চলে গেলেন। গিয়া বাদশাহ হারুনুর রশিদকে বললেন, ও বাদশাহ, ওই জঙ্গলের মধ্যে ওই নদীর কিনারায় একটা কুড়ে ঘর বানাইয়া একটা লোক থাকতো। এই লোকটা কিছুদিন আগে মারা গিয়েছে। মারা যাওয়ার পূর্বে আমাকে বলেছে এই কোরআন শরীফ এবং তসবিহ দানাটা আপনার কাছে নিয়ে দিয়ে আসার জন্য। এজন্য আমি তার কথা অনুযায়ী আপনার দরবারে কোরআন শরীফ এবং তসবিহ দানা নিয়ে এসেছি। তখন বাদশাহ হারুনুর রশিদ এই কোরআন শরীফ এবং তসবিহ দানা দেখে বললেন, এটা কিভাবে নিয়ে আসলেন, কার কাছ থেকে নিয়ে আসলেন? উনি বললেন, ওই পুরা ঘটনাটা উনি বললেন যে ওই নদীর কিনারে থাকতেন, কাজ করতেন। তখন যখন কাজের কথা বললেন তখন হারুনুর রশিদ চোখের পানি পালাইয়া কাঁদতেছেন। ও ভাই আমার, তুমি যে ছেলে দিয়া কাজ করাইছ ওই ছেলেকে তুমি চিনোনি? বলে না, আমি তো চিনি না, আমি তো জানি একটা সাধারণ ছেলে। তিনি বললেন, বাইরে ভাই, যে ছেলেকে দিয়া তুমি কাজ করাইছ ওই ছেলেকে জানোনি? ওই ছেলে হইল আমি বাদশাহ হারুনুর রশিদের ছেলে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তখন বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি পালায় পালায় কান্দে। উনার কান্না দেখে ওই লোকটাও কান্দতেছে। উনি কিভাবে চিনলেন? ওই যে কোরআন শরীফ নিজের বাসার কোরআন শরীফ এবং তসবিহ দানা দেখে চিনে ফেললেন যে উনার ছেলে। কি উনি চিনে ফেললেন যে উনার ছেলে? উনি কাঁদতেছেন এবং ছেলেকে বলতেছেন, ওই লোকটাকে বলতেছেন, ভাই ওই ছেলেটা হলো আমার ছেলে। ওই ছেলেটা এই দুনিয়া লোভী ছিল না, আমার বাদশাহী লোভী ছিল না। ওই সে সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী করতো, সাধারণ ভাবে চলাফেরা করতো। কিন্তু আমি তাকে এইভাবে চলাফেরা করার কথা নিষেধ করার পরেও সে সব সময় আমার কথা না শুনে
সে সব সময় ইবাদত বন্দেগীতে লেগে থাকতো, সে সব সময় ছোট হিসাবে চলাফেরা করত। আমি তাকে নির্দেশ দেওয়ার পরেও যখন মানল না, এক সময় তাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, সেও চলে গিয়েছিল। আজকে সে মৃত্যুবরণ করেছে, কিন্তু আমি তো তাকে দেখতে পারলাম না। এই কথা বলার পরে লোকটাকে উনি খাওয়াইয়া দাওয়াইয়া লোকটাও বিদায় হয়ে গেল। উনি পরের দিন ঘুমাইয়া পড়লেন। কি করলেন? ঘুমিয়ে পড়লেন। বাচ্চা হারুনুর রশিদ যখন ঘুমিয়ে পড়লেন, উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন ওনার ছেলে। কাকে দেখতেছেন? ওনার ছেলেকে দেখতেছেন যে ওই ছেলেটা কবরের মধ্যে এমন জায়গায় আছে, খুব সুখে শান্তিতে আছে। সে এমন একটা ঘরের মধ্যে আছে, যে ঘরটা পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা ঘর। পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা ঘর। সে যা ইচ্ছা সেইভাবে চলতেছে, মানে যেটা চাই সেটাই হচ্ছে। এইভাবে উনি দেখতেছেন যে তার ছেলে অনেক শান্তিতে আছে, উনার অনুগত সব, উনাকে যেটা চাইছেন সেটাই পাচ্ছেন। উনার যে ঘরটা সেটা 10টা পৃথিবীর সমান। এইগুলা দেখার পরে উনার ঘুম ভেঙে গেল। এটা দেখার পরে কি হয়ে গেল? উনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার সাথে সাথে বাচ্চা হারুনুর রশিদ কাঁদতে কাঁদতে চোখের পানি পালাইয়া আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করলেন। শেষ পর্যন্ত উনি বাচ্চাই ছেড়ে দিয়া অন্য একটা জায়গায় চলে গিয়েছিলেন। সেটা এই কারণে যে উনি ভাবলেন যে আমার ছেলে এই বাচ্চাই ছেড়ে দিয়া, এই দুনিয়ার লোক ছেড়ে দিয়া ইবাদত বন্দেগীতে মগ্ন হইয়া মরণের পরে যদি এই 10টা পৃথিবীর সমান একটা পৃথিবী গড় পাইতে পারে, আমি তো বাচ্চা, এই বাচ্চাই আমি যদি বাচ্চাই করতে যাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী যদি সুন্দরভাবে পালন না করতে পারি, আর যদি সে জায়গায় যায় এই ধরনের পরিস্থিতি না পাই, এই ধরনের গড় যদি না পাই, তাহলে তো আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। এমনকি যদি আমি বাচ্চাই ছেড়ে দিয়া এইভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া যদি ওই জায়গায় যায় এইরকম বাচ্চাই পাই, তাহলে দুনিয়ার এইরকম বাচ্চাই চেয়ে কোটি কোটি গুণ দাম বেশি হবে সেটার। এজন্য তিনি ওই বাচ্চাই ছেড়ে দিয়া অন্য একটা জায়গায় চলে গিয়া আল্লাহর ইবাদত বন্দেগীতে সব সময় কাটাইতেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমি সাজাইয়ে বলতে পারি না, বক্তাও না, এজন্য কিছু সময় নিচ্ছি, যেভাবে পারি বলতেছি আর কি। তাফসীরের এই ঘটনাটা, তাহলে আমরা কি বুঝতে পারলাম এই ঘটনা থেকে? কি বুঝতে পারলাম? যে বাচ্চাই ছেড়ে দেওয়ার পরে ওনার কোন লস হয়েছে নি? লাভ হয়েছে। কিরকম লাভ হয়েছে? জান্নাতি হয়ে গেছেন। এজন্য আমাদেরকে সব সময় সেটা মনে রাখতে হবে যে আমি টাকা থাকুক, আমার ঘর থাকুক, আমার অনেক ক্ষমতা থাকুক, কিন্তু সব সময় আমি নামাজ পড়তে হবে, আমি মানুষের সেবা করতে হবে, মানুষকে দয়া করতে হবে। আমরা তো একটু ক্ষমতা হইলে, একটু টাকার মালিক হইলে, একটু ধনী হইলে গরিব লোককে কোনো সম্মান করি না, যারা ফকির মিসকিন তাদেরকে সম্মান করি না। এটা আমাদেরকে ছাড়তে হবে। আমাদেরকে অহংকার ছাড়তে হবে, হিংসা ছাড়তে হবে। এইগুলা ছেড়ে আমাদেরকে নিরহংকার ভাবে আমাদেরকে সব সময় চলাফেরা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম সামনে বসা, আল্লাহর রাসূল বসে সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেছেন, আমার সাহাবীরা তোমরা শোনো, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, তার প্রতি আমার আল্লাহ দয়া করেন না। আল্লাহ রাসূলের হাদিস কি বলেছেন? যে মানুষের প্রতি দয়া করে না, তার প্রতি কে দয়া করেন না? আল্লাহ দয়া করেন না। কার কথা? আমার কথা না রাসূলের কথা? রাসূলের কথা আমাদেরকে মানা দরকার আছে না নাই? তাহলে আমরা মানুষকে দয়া করতাম না, মানুষকে গার ধাক্কা দিয়ে তাড়াই দিতাম। সব সময় চিন্তা করতে হবে, ওই মানুষটা ধনী হোক, গরিব হোক, ছোট লোক হোক, কালো হোক, সাদা হোক, সব সময় তাকে সুন্দরভাবে তার পক্ষটা বুঝিয়ে দিতে হবে, তাকে দয়া করতে হবে। আমার যতটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতা দিয়া তাকে যদি আমি দয়া করি, আমার আল্লাহ পাক আমাকেও তার চেয়ে কোটি গুণ বেশি দয়া করতে পারে কিনা? পারে কিনা? আমাদেরকে অবশ্যই দয়া করতে পারেন। অবশ্যই কি করতে পারেন? দয়া করতে পারেন।
সব সময় এইভাবে আমাদের সবাইকে মানুষের সেবা করতে হবে। বিপদে পড়লে মানুষকে সেই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। মানুষের দুষ্কৃতিগুলা লুকায় রাখতে হবে। মানুষের যেগুলা ভালো সেগুলা মানুষের সামনে গল্প করতে হবে। মানুষের দুষ্কৃতিগুলা কি করতে হবে? লুকায় রাখতে হবে। সবসময় মানুষের ভালো কাজগুলা আমাদেরকে সবসময় আলোচনা করতে হবে। আর আমরা কিটা করি? সবসময় মানুষের ভালোটা কই না, কই কিটা যেটা খারাপ আমার শুধু ধরা পড়ছে আরো লাগাইয়া বাজাইয়া সবসময় মানুষের খারাপটা বলে চলাফেরা করি। আমরা কোরআন তেলাওয়াত করি না, দেখা যায় নামাজ পড়ি না, কিন্তু বাজারে যাইয়া সার দোকানে বইয়া সব সময় মানুষের সমালোচনা, মানুষের দোষ কিটা পাওয়া যায় এগুলা নিয়ে আমরা ব্যস্ত থাকি। এটা কি আমার রাসূলের আদর্শ? এটা কি রাসূলের আদর্শ? আমাদেরকে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি তাহলে রাসূলের কথা শোনা লাগতো না? যেভাবে বলেছেন সেভাবে চলা লাগবে না? না শুধু মুখ দিয়ে বললেই হবে? সব সময় আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছে আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছে আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার চাই কিনা? যদি দিদার পাইতে হয় তাহলে আমি কি বলেছি, মানুষের প্রতি দয়া করতে হবে কিনা, ভালো কাজ করতে হবে কিনা, খারাপ কাজ করতে হবে কিনা? ভালো কাজ করতে হবে। আমি আমার কথার শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদেরকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আরেকটা বলেছিলাম আমাদেরকে যে আল্লাহ পাঠাইছেন, কি জন্য পাঠাইছেন? ইবাদত করার জন্য। আরেকটা আয়াতে কারিমা বলেছিলাম আমাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছেন। এই তিনটা আয়াতের সমন্বয়ে কি বুঝলাম? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করিয়া দুনিয়া পাঠাইছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আর এই দুনিয়াতে কিছুদিন থাকবো যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। আর এরপরে যখন মরণ দিবেন, মরণের পরে আল্লাহ আমাদেরকে ফলাফল দিবেন। যদি ভালো কাজ করি, ভালো কাজের ফলাফল কি হবে? জান্নাত হবে। আর যদি খারাপ কাজ করি, খারাপ কাজের ফলাফল কি হবে? জাহান্নাম হবে। আর সব সময় আমরা মনে মনে এটাই ভাবতাম, হায়রে আমার আগে কত মানুষ দুনিয়া চলাফেরা করছে, আমি একদিন ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হইয়া এখন চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আগের মতো আর চলাফেরা করতে পারি না, আগের মতো আমার কথা কেউ শুনে না, আগের মতো সেইভাবে দাপট দেখি আর চলতে পারি না, আমার এই অবস্থা হয়ে গেছে। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আসিয়া আমার জান কবজ করে নিয়ে যান, তখন আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে গো। শিয়রে দাঁড়াইয়া বলবেন আমার মা জননী, 32 নালের দুধের দাবি গো, বাসা দিলাম গো চারিয়া, 32 নালের দুধের দাবি গো। ও বড় যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে গো। ডুবে যাবে না? একদিন কি আমরা থাকবো? যে কোনো সময় প্রাণ পাখি হয়ে যেতে পারে।
আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও আমার বান্দারা তোমরা শোনো, তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছেন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় তোমরা দেখবে আমার রাসূল কিভাবে চলেছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে লেনদেন করেছেন, কিভাবে খাওয়া দাওয়া করেছেন, কিভাবে চলাফেরা করেছেন, কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলেছেন। এইভাবে সব সময় আমার রাসূলকে তোমরা যদি অনুসরণ করে এই দুনিয়া থেকে চলে আসতে পারো রে, তাহলে তোমরা মরণের পরে আমার জান্নাতে ঢুকতে পারবে। আমরা সব সময় কাকে অনুসরণ করব? কোন নেতাকে নয়, কোন কাউকে নয়, আমার কোন এলাকার মানুষকে নয়, আমাদের অনুসরণীয় কে? অনুসরণীয় কে? আল্লাহ রাসূল কে? আমাদের আদর্শ কে? আমাদের সাইয়্যিদ, আমাদের নেতা, আমাদের আদর্শ সব সময় কাকে মানতে হবে? আর কাউকে আদর্শ মানলে হবে না। আমরা সব সময় কোরআনকে লক্ষ্য করতে হবে, কোরআনের আইন অনুযায়ী চলতে হবে, আল্লাহর রাসূলের কথা হাদিস অনুযায়ী চলতে হবে। কোন মানুষের কথায় আমরা চলবো না কোরআনের কথায় চলবো? কার কথায়? কোরআনের কথায়। কোন মানুষকে আমরা আদর্শ বানাবো না, একমাত্র আমাদের আদর্শ হবেন আল্লাহর রাসূল। এই কথা সবসময় স্মরণ রাখবেন। আমাদের আদর্শ আল্লাহ রাসূল, আমাদের অনুসরণীয় সবসময় কোরআনকে অনুসরণ করব, আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করব। এইভাবে অনুসরণ করিয়া যদি জীবন পরিচালনা করে আমরা মরতে পারি, তাহলে আমরা সাকসেসফুল হয়ে আমরা জান্নাতি হতে পারবো। আর একবার জান্নাতি হয়ে গেলে আর কি দুজকি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে? থাকবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি অল্প সময়ে আমি আলোচনা করার কোনো কথা না, আমি বক্তাও না, আমার কোনো এলিমও নাই, আমলও নাই। আমাদের আপনাদের মশারি আমাদের শিক্ষক বাড়ি চুনারঘাট অল্প কিছু সময় তারা অনুরোধ করছেন দেখিয়া একটু সময় আলোচনা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সবসময় আলোচনা করে না, ভুল হতেই পারে, অজান্তেও হতে পারে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়ার সবই তাকবো, আমরা একদিন থাকবো না। এই দুনিয়ার সবই থাকবো, আমরা একদিন থাকবো না। সবাই আমাদের ভুলে যাবে, নবীজি মোদের ভুলবেন না। সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পরার বাড়ি রং সাজাইয়া নিজে বাড়ি অন্ধকার, থাকবে না তোর বাহাদুরি, যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি ইলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا ظلمنا কত গুনাহ করছে মাবুদ তোমার দরবারে মাফ করো গো দয়াল আল্লাহ তোমার দয়াল নবীজির খাতিরে মাফ করো গো দয়াল আল্লাহ তোমার দয়াল নবীজির খাতিরে হেলায় হেলায় কাটাইলাম জিন্দগি হেলায় হেলায় কাটাইলাম জিন্দগি চোখে দেখা হারাইলাম বন্দেগি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখিয়া না দেখিয়া ছোট বড় হাতে মুখে চোখে পাই আমরা যত ধরনের গুনাহ করেছি আল্লাহ তুমি আমরা জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমরা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ যেই মা যেই বাবা নিজ মাকে খাওয়াইয়া নিজ না ভিন্দে ভিন্দাইয়া মাতার গাম পায়ে ফেলাইয়া সীমাহীন কষ্ট করিয়া আমাদেরকে লালন পালন করে আজকে অন্ধকার কবর বসি আল্লাহ ওই মা বাবার কবর তুমি আযাব দিও না আল্লাহ বাবার বাড়িতে তাকিয়ে বাড়িওয়ালা বাবার বানানো করে থাকি আমরা ঘরওয়ালা আল্লাহ বাবার জায়গা জমিন পায়া জায়গা জমিনওয়ালা আল্লাহ ওই বাবারে কবর দেশে আযাব দিও না আল্লাহ ওই মারে তুমি কবর দেশে আযাব দিও না আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আমরা মা বাবারে মাফ করে দাও আল্লাহ এই মাহফিল যারা সাজাইছে আল্লাহ যুবক ভাইয়েরা আল্লাহ যাদের মা বাবা নাই দাদা দাদি নাই নানা নানি নাই আল্লাহ তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ এই গ্রামের মধ্যে গানের ইসালে সবগুলোকে মাহফিল আল্লাহ এই গ্রামে আল্লাহ শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ যত মুরব্বী আল্লাহ যত যুবক ভাইয়েরা যত ভাই বোনেরা আল্লাহ এই দুনিয়াতে বসবাস করিয়া কবর দেশে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ সকলের কবর আজকের দুয়ার হাত এগুলো বুঝাইয়া দাও আল্লাহ মুসলিম মাদ্রাসার পাশে মাহফিল এই মুসলিম মাদ্রাসাতে যারা জায়গা দিয়া জমিন দিয়া টাকা দেয় পয়সা দিয়া
বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, শিক্ষকতা করিয়া, মসজিদের মাদ্রাসার খাদিম হইয়া, আল্লাহ মাদ্রাসার খেদমত করে করে যারা অন্ধকার কবরে, আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ ঈদগাহের মধ্যে বসিয়া মাহফিল, আল্লাহ ঈদগাহের মধ্যে যারা জায়গা দিয়া, জমিন দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়ে ঈদগাহ সুন্দর করিয়া অন্ধকার কবরবাসী, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ পাশে মসজিদে যারা জায়গা দিয়া, জমিন দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, মসজিদে ইমামতি করিয়া, মসজিদ করিয়া, মসজিদে আযান দিয়া, মসজিদে ইমামতি করিয়া, মসজিদের খাদিম হইয়া, মসজিদের সভাপতি হইয়া, মসজিদের কমিটির সদস্য হইয়া, আল্লাহ মুক্তাদি হইয়া আজকে যারা অন্ধকার কবরে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। আল্লাহ আমাদের আশেপাশে যে মুরব্বিয়ান জীবিত, আল্লাহ সকলকে আমাদের মাতার ছায়া হিসাবে আরো হায়াতের তৈবা বাড়াইয়া দাও। আল্লাহ হাজির আমিয়া সহ, চেয়ারম্যান সাহেব সহ, আব্দুল মানিক মাওলানা সাহেব সহ, আল্লাহ ওলামায়ে কেরাম, মুরব্বি সহ যারাই আমার সাথে হাত ধরে আছেন, আল্লাহ সকলকে আমাদের মাতার ছায়া হিসাবে আরো অনেক দিন দুনিয়াতে জীবিত রাখো। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখো। আর আজকের মাহফিলকে শেষ পর্যন্ত তুমি কামিয়াবি দান করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ এই দুনিয়ার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরে ডাক পড়ে যাবে, আল্লাহ এই আমাদেরকে মরণের সময় আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করে নেওয়ার জন্য আসবেন, ওই কঠিন মুহূর্তে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাইয়া তুমি আমাদেরকে খাতেম নবুয়্যত হয়ে দান করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাদের আগে কত মানুষের দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে চলে গেছে, আল্লাহ কত আইলা কত গেল, ববে জনম লইয়া না দেখেছি কোনো মোরা আসিতে ফিরিয়া, না দেখেছি কোনো মোরা আসিতে ফিরিয়া। আল্লাহ দুনিয়া থাকতে হোস করার তৌফিক দাও। আল্লাহ ধনী বুঝি না, গরিব বুঝি না, টাকাওয়ালা বুঝি না, ধনীও বুঝি না, গরিবও বুঝি না, আমরা সবাই তুমি মক্কা শরীফ যাওয়ার তৌফিক দাও। আমাদের সবাইকে হজ করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দাও, জান্নাতে মদিনা নসিব করে দাও। আল্লাহ তোমার নবীর দিদার আমাদের ভাগ্যে নসিব করে দাও। सब गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त निज़ाम आए दीदार अता करना, जब वक्त निज़ाम आए दीदार अता करना। अल्लाह তুমি আমরারে তোমার মায়ের নবী দিদার নসিব করে দাও। আল্লাহ মেরে পছন্দ নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ সামনে রমজান মাস আসতেছে, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রমজান মাসে রোজাগুলো রাখার তৌফিক দান করিও। যেভাবে রোজা রাখলে তুমি খুশি থাকো, সেইভাবে রোজা রাখার তৌফিক দিও। আল্লাহ 24টা ঘন্টা তোমার কোরআনের অনুযায়ী চলার তৌফিক দান করিও। আল্লাহ আমাদের খাদ্য আর পোষণা দিতে তুমি বরকত দাও। আল্লাহ আমাদের টাকা পয়সার মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ আমাদের চাকরি নকরির মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ হার গৃহস্থির মধ্যে তুমি বরকত দান ফরমাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাদের সকল কাজের মধ্যে বরকত দান ফরমাও।
আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ মরণের সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাইয়া দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মুহতারামের কাছ থেকে অত্যন্ত সুন্দর তাফসীর শুনলাম। সম্মানিত